তবে কি আমি স্বাস্থ্যমন্ত্রীর সাথে লড়াই করব? পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবেন। অর্থমন্ত্রী তো কোনো কিছুই না, সে যাতে বা সরাসরি যুদ্ধ করতে যাচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর সাথে, কিন্তু হঠাৎ করে কি এমন হলো যার কারণে শেহজাদ চৌধুরী স্বাস্থ্যমন্ত্রীর উপর ক্ষেপে গেল। মূলত আমরা আগামী পর্বে দুনিয়ার টাকার গোলাম নাটকের মধ্যে আরেকটা ভিলেনকে দেখতে পারবো, আর এই ভিলেনটা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী। মূলত এই স্বাস্থ্যমন্ত্রী একটার পর একটা অপকর্ম করেই যাচ্ছে। বস্তি থেকে বাচ্চা পোলাপাইন তুলে আনা, মেয়েদেরকে কিডন্যাপ করে বাইরের দেশে বিক্রি করে দেওয়া, বাচ্চাদের দ্বারা ভিক্ষা করা থেকে শুরু করে একের পর এক খারাপ কাজ করেই যাচ্ছে। মূলত শেহজাদ চৌধুরী যখন বস্তির মধ্যে হারিয়ে যাওয়া ছেলেটাকে খোঁজার জন্য বের হয়, তখন থানার মধ্যে থাকা পুলিশটা তাকে তখন কোনো কিছুই বলে না। এরপরে তার সাথে রেস্টুরেন্টের মধ্যে দেখা করে। রেস্টুরেন্টের মধ্যে দেখা করে পুলিশটা শেহজাদ চৌধুরীকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর শেহজাদ চৌধুরীকে বলে, আপনি যেই পিকচারটা আমাকে দেখিয়েছিলেন সেই ছেলেটাকে আমি চিনি। এই ছেলেটাকে একটা অন্ধকার সেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। শেহজাদ চৌধুরী যখন জানতে চায় তার অপরাধ কি, তখন পুলিশটা বলে তার কোনো অপরাধ নেই। সে স্বাস্থ্যমন্ত্রীর বিপক্ষে কথা বলেছিল, এই কারণে স্বাস্থ্যমন্ত্রী তার এই হাল করেছে। এটা শোনার সাথে সাথেই শেহজাদ চৌধুরী বলে, তাহলে তো আমাকে আরেকটা যুদ্ধ করতে হবে। তখনই পুলিশটা শেহজাদ চৌধুরীকে বলে, স্বাস্থ্যমন্ত্রী কিন্তু অনেক ভয়ানক, আপনি খুব সহজে স্বাস্থ্যমন্ত্রীর সাথে টিকতে পারবেন না। তখনই শেহজাদ চৌধুরী বলে, আমি শেহজাদ চৌধুরী কাউকে ভয় পাই না। এরপর শেহজাদ চৌধুরী রেস্টুরেন্ট থেকে বের হয়ে সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করতে যায়। স্বাস্থ্যমন্ত্রী যখনই দেখতে পারে তার গেটের নিচে শেহজাদ চৌধুরী দাঁড়িয়ে আছে, তখনই স্বাস্থ্যমন্ত্রী তার লোকদেরকে অর্ডার করে আর বলে ওকে উপরে আসতে দাও। এরপর শেহজাদ চৌধুরী স্বাস্থ্যমন্ত্রীর বাসার ভিতরে ঢুকলে স্বাস্থ্যমন্ত্রী বলে, কি ব্যাপার শেহজাদ, হঠাৎ করে তুমি আমার বাসার মধ্যে? উত্তরে শেহজাদ চৌধুরী বলে, আপনি যে অপকর্মগুলো করতেছেন এগুলো যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করেন, না হলে আমার খারাপ রূপ আপনি দেখবেন। তখনই হাসতে হাসতে স্বাস্থ্যমন্ত্রী বলে, তুমি এগুলোতে নাক গলাইও না, তুমি জাস্ট ছোটখাটো একটা মাফিয়া, আর আমি এই মাফিয়া রাজ্যের রাজা। আর তখনই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, শেহজাদ কি স্বাস্থ্যমন্ত্রীর সাথে যুদ্ধ করে টিকতে পারবে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা যারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমাদের সমস্ত এপিসোডগুলো দেখেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর চ্যানেলে যদি আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।